আসিয়া সুমধুর করে বলে সময় বুঝিয়া শিখার আসিয়া সুমধুর করে বলে সে যে বিনোদিনী ওই যে তোমার বিনোদিনী সে যে বিনোদিনী আসিবে এখনি সে যে বিনোদিনী আসিবে এখনি তুমি থাকো সরসী কুলে সময় বুঝিয়া শিখার আসিয়া সুমধুর করে বলে সময় বুঝিয়া শিখার আসিয়া সুমধুর করে বলে এই যে বুঝিয়া আরে দাঁড়াও দাঁড়াও অত আনন্দের কিছু হয়নি এখনই আসবে বললেই তো আর আসবে না এই যে বধূ একবার ডেকে দেখো ডাকার কত জ্বালা তবে তো তুমি পাবে আর আমাদের রাধারানীকে তুমি অত খেলনা ভেবো না যে রাধারানীকে তুমি যেমন তেমন ভাবে ডাকলে সে চলে আসবে তোমাকে কি করতে হবে জানো এই জগৎবাসীর জন্য যা নিয়ম তোমার জন্যও ঠিক একই নিয়ম থাকলো বধূ তুমি কি করবে জানো রাধারানীকে কাছে পাবার জন্য তুমি বসে বসে জপ করো বসে বসে জপ করো বসে বসে জপ করো বসে বসে জপ করো কি বলে জয় রাধে শ্রী রাধে বলে বসে বসে জপ করো জয় রাধে শ্রী রাধে বলে বসে বসে জপ করো আরে দাঁড়াও 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 শুধু বসে বসে রাধে রাধে বলে জপ করলে হবে না আবার জপ করার সঙ্গে আরো একটা কাজ করতে হবে আমাদের রাধারানী কি সহজ কথা নয় ওগো বধূ তোমাকে আরো কি করতে হবে জানো জপ করো নয়ন জলে ভাসো বসে বসে জপ করো জপ করো নয়ন জলে ভাসো বসে বসে জপ করো নয়ন জলে ভাসো বসে বসে জপ করো নয়ন জলে ভাসো বসে বসে জপ করো নয়ন জলে ভাসো কাঁদলে রাধা প্রাপ্তি হবে হৃদয় হরি রাধা হবে বসে 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 জপ করো বসে বসে জপ করো কাঁদলে রাধা প্রাপ্তি হবে বসে বসে জপ করো বধূ আমি চললাম তুমি জপ করো নিশ্চয়ই তোমার বিনোদিনী তোমার প্রেমময়ী তোমার কাছে আসবে ওমা ওদিকে তুলসী কি করেছে জানেন ওদিকে তুলসী রাধারানীর কথা মতো কর্পূর তাম্বুল সেবা দিয়ে রাধারানী কিন্তু মালা খুলে আনতে বলেনি তুলসী নিজের মন থেকে মালাটা খুলে নিয়ে আবার রাধারানীর কাছে এসেছে কিন্তু অনেকটা যে সময় অতিক্রম হয়ে গেছে অনেকটা সময় চলে গেছে যখন আসার কথা ছিল তখন আসতে পারেনি তুলসী অনেকটা দেরি করে ফেলেছে তাই তুলসী বলছে এই যে শোনো শোনো আমি কি বলি ও সখীরা ও ললিতা আমার দিকে তাকাও এই যে কি ব্যাপার ললিতা ওইদিকে কি আছে আমার দিকে তাকাও ও ললিতা একটা কাজ করে দিবি সখী আমাকে না রাধারানী একটা দায়িত্ব দিয়েছিল মালাটা বধূর গলায় পরাতে বলেছিল কর্পূর তাম্বুল সেবা দিতে বলেছিল কিন্তু কথায় কথায় আমি অনেকটা দেরি করে ফেলেছি ও ললিতা তুই তো জানিস আমাকে দেখলে রাধারানী কত রকমের প্রশ্ন করবে কিন্তু তোকে করবে না ওমা একটা কথা মনে রাখবেন আপনারা হয়তো জানেন রাধারানীর যে এত সখীরা ছিল এত সখীদের মধ্যে ললিতাকে দেখে রাধারানী একটু সমঝে চলতো কারণ ললিতা ছিল খুব মুখরা ললিতা ছিল খুব মুখরা ললিতার সঙ্গে কথাই পেরে উঠতো না তাই রাধারানী একটু সমঝে চলতো তাই তুলসী বলছে ও ললিতা ললিতা সখী আমি তো তুলসীর কাছে যেতে রাধের কাছে যেতে পারছি না
তুই একটা কাজ কর, তুই বরং গিয়ে তুই যা, তুই আমার রাধারানীর কাছে মালাটা দিয়ে আয়। ললিতা আর দেরি না করে সেই ফুলের মালাখানি নিয়ে ছুটতে 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 গিয়ে রাধারানীর গলায় পরিয়ে দিয়ে, আমার যখনই রাধারানীর গলায় পরিয়ে দিয়েছে, এইবার রাধারানী ওই যে মালার মধ্যে গোবিন্দের অঙ্গগন্ধ লেগে আছে, গোবিন্দের অঙ্গগন্ধ পেয়ে রাধারানীর বধূ দর্শনের বাসনা বেড়ে দ্বিগুণ হয়ে গেল। রাধারানী বলছে, একই সখী, মালাটা তো আমি আমার বধূর জন্য পাঠিয়েছিলাম, তাকে পরাবি, আবার খুলে এনেছিস কেন? আচ্ছা ঠিক আছে, এনেছিস ঠিক আছে, তোদের কাছে না রেখে মালাটা আমার গলায় কেন পরালি সখী? তোরা তো জানিস বধূর অঙ্গগন্ধ পেয়ে বধূ দর্শনের বাসনা আমার বেড়ে আরো দ্বিগুণ হয়ে গেছে। আমি কেমন করে বধূ দর্শনে যাব বলতে পারিস? আমার যখন এই কথা বলেছি, সখীরা বলছে, এই রাধে, ও রাধে শোন না, জানিস তো একটা কথা বলি, তোর বধূ দর্শনে যাবার অনেকগুলো উপায় আছে, তার মধ্যে একটা খুব ভালো উপায় তোকে আমি বলি, শোন। এই রাধে, ও রাধে, বারবার ওদিকে মুখ করিস কেন বলতো? আমি তো সখী, আমার দিকে তাকা। ও রাধে, তোর যখন বিবাহ হয়েছিল তখন তোর শাশুড়ি জটিলাকে তোর মা কি বলেছিল তোর মনে আছে? বলে কি বলেছিল বলতো সখী? বলেছিল না যে দিদি আমরা তো ভানুবংশীয়, আমরা ভানুবংশীয়, তাই আমার কন্যা যদি কখনো সূর্য পূজা দিতে চায় আপনি কিন্তু বাধা দেবেন না। তাহলে তোর মা তোর শাশুড়িকে আগে থেকে জানিয়ে রেখেছে তুই তো ভানুবংশের কন্যা, তাই সূর্য পূজা দিতে গেলে তোর শাশুড়ি আপত্তি করবে না। তবে হ্যাঁ, শুধু শুধু যদি সূর্য পূজা দিতে যাস তাহলে তো আর তোর শাশুড়ি অনুমতি দেবে না, তাই না? কিছু একটা উপায় করতে হবে, সমস্যা না একটা তৈরি করলে তাহলে তো হবে না। পেয়েছি, একটা উপায় আছে। এই যে ওরা দে, এই যে শোন, আচ্ছা এখন সময় কটা বাজে? এখন কটা বাজে? এখন তো দুপুর বেলা, ভর দুপুর। এই রাধে, একটা কথা বলি শোন, আমি কি বলি, এই ভর দুপুর বেলা মাথায় এক হাত ঘোমটা টানবি, ঠিক আছে? মাথায় এক হাত ঘোমটা টেনে চিৎকার করে কাঁদবি। তোর শাশুড়ি এখন ঘুমাচ্ছে। কিরে, তোর শাশুড়ি ঘুমাচ্ছে না জেগে আছে? জেগে আছে, ঘুমাচ্ছে তো। তুই একটা কাজ করবি, মাথায় এক হাত ঘোমটা টানবি, টেনে আর চিৎকার করে কাঁদবি, এমন জোরে জোরে কাঁদবি যেন তোর শাশুড়ি মায়ের ঘুম ভেঙে যায়। হ্যাঁ, আর যখন ঘুম ভেঙে যাবে তোর কাছে এসে জিজ্ঞাসা করবে যে হ্যাঁ গো বৌমা, তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তখন সেই সুযোগে তুই বাকি কথাগুলো বলিস। তবে হ্যাঁ বাপু, আমরা তোকে ভালোবাসি, আমরা তোর সখী, তাই তোকে অভিনয়ের মঞ্চটা তৈরি করে দিলাম। এবার কেমন করে অভিনয় করে তুই তোর শাশুড়ির মন জয় করবি সেটা বাপু তোর ব্যাপার। হ্যাঁ, তাহলে দেরি করিস না। এই দেখুন, এটা হলো আমাদের রাধারানী। রাধারানী এক হাত ঘোমটা টেনে বসেছে। এবার সখীরা বলছে, এই রাধে, রাধে, এই রাধে, এই সুযোগ আর দেরি করিস না, বৈকাল হতে চললো, তোর শাশুড়ির এমনিতেই ঘুম ভেঙে যাবে, তার আগে তুই একটু চিৎকার করে করে কাঁদ। ওইভাবে নয়, আরো জোরে জোরে, আরো জোরে, আরো জোরে। আমার রাধা রাধা চিৎকার, ওই তোর শাশুড়ি নেমে আসছে উপর থেকে, ঘুম ভেঙে গেছে, আরো জোরে। চুপ কর মা, চুপ কর মা, চুপ কর। এবার যখন কাঁদছে, জটিলা বুড়ির ঘুম ভেঙে গেছে। জটিলা
তাড়াতাড়ি করে নেমে এসে বলছে, হ্যাঁ গো ও বাছা, হ্যাঁ গো ও বাছা, ও বৌমা, বৌমা কি হয়েছে মা? আরে এমন করে কাঁদছো, এই ভর দুপুর বেলা এমন হাত পা ছড়িয়ে বসে কেউ কাঁদে নাকি? হ্যাঁ আরে কি হয়েছে আমাকে বলতে হবে তো। আচ্ছা 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 বেশ বেশ। ও মা, এবার শাশুড়ি মা বৌমাকে কি কারণে কাঁদছে সেটা জানার জন্য কাছে নিয়ে ডেকেছে। কাছে ডেকে বৌমাকে, ও বৌমা, বৌমা কেঁদো না মা, অমন করে ভর দুপুর বেলা কেউ কাঁদে নাকি? আচ্ছা তোমার কি হয়েছে আমাকে বলতে হবে তো। আমি কি বলি, আমার ছেলে নিশ্চয়ই তোমায় কিছু বলেছে? বলছে না মা, উনি কিছু বলেনি। তাহলে তাহলে নিশ্চয়ই আমার ওই পোড়ার মুখী মেয়ে কুটিলা তোমাকে কিছু বলেছে, তাই না? বলে না মা, ও কিছু বলেনি। তাহলে তাহলে আর কি, নিশ্চয়ই ওই পাড়া প্রতিবেশীরা কিছু বলেছে। বলি আমার বৌমা যেখানে যা যা খুশি করুক সেটা আমি বুঝবো, পাড়ার লোকের তাতে কি শুনি? হ্যাঁ আমার বৌমাকে কটু কথা বলে শুধু। ও বৌমা, বৌমা বলো না মা কি হয়েছে? বৌমা বলছে না মা, পাড়া প্রতিবেশীরাও কিছু বলেনি। তাহলে কাঁদছো কেন? কি হয়েছে তোমার আমাকে বলো। ও মা, এবার রাধারানীকে কাছে ডেকে নিয়ে জটিলা মা আমার কোলের উপর বসিয়েছে, পাশে বসিয়েছে কোলে, কোলে বসিয়ে বলছে বৌমা, ও বৌমা বলো না মা, তুমি কাঁদছো কেন? এবার রাধারানী কি বলছে জানেন? বলছে ও মা, আমি কাঁদবো, আমি কাঁদছি কেন আমি সে তোমাকে বলতে পারবো না মা। বলতে পারবো না বললে হবে না মা, তোমাকে বলতে হবে তুমি কাঁদছো কেন। শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিরোহিনী, 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 আশ পাইয়া পাশ ঘুচাইয়া মোছে চোখের পানি, আশ পাইয়া পাশ ঘুচাইয়া, আশ পাইয়া পাশ ঘুচাইয়া মুছে চোখের পানি, আশ পাইয়া পাশ ঘুচাইয়া, আশ পাইয়া পাশ ঘুচাইয়া মোছে চোখের পানি, আশ পাইয়া পাশ ঘুচাইয়া, আশ পাইয়া পাশ ঘুচাইয়া মুছে চোখের পানি, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিরোহিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিরোহিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিরোহিনী। বলি হ্যাঁ গো বৌমা, তুমি এখনো কাঁদবে? আরে কি হয়েছে সেটা তো বলো। এবার রাধারানীর সখীরা বলছে, আরে এই রাধে, এই রাধে, তোর মধ্যে এত বোকা দেখিনি, এখনো একটু দেরি করে বাকি কথাটা এবার বল, তোর শাশুড়ি তো উঠে চলে যাবে, বাকি কথাগুলো বল। এবার রাধারানী বলছে, মা, ও মা, আমি তোমাকে কি আর বলবো আমার দুঃখের কথা। আমি যে কারণে কাঁদছি সেটা যদি আমি তোমাকে বলি, আমি যা কাঁদছি আমার থেকে আরো বেশি জোরে জোরে তুমি কাঁদবে। ও মা, কি হয়েছে বৌমা? কেন আমিও কেন কাঁদবো? কি হয়েছে? বলে জানো তো মা, জানো তো মা কি হয়েছে? আরে বলো না বৌমা, হয়েছেটা কি? আচ্ছা আচ্ছা আমার কাছে এসো। কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা, কোলে লয়ে কয় জটিলে, কহে ধনী শেষ রজনী, কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়, কহে ধনী শেষ রজনী, কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিরোহিনী, মায়েরা শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিরোহিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিরোহিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিরোহিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া
এবার সুযোগ পেয়ে বাকি কথাগুলো রাধারানী বলছে। মা, আমি না আজকে ভোরের বেলা যখন ঘুমিয়েছিলাম তখন হঠাৎ করে আমি স্বপ্নে দেখতে পেলাম আমার ঘরের জানালাগুলো আস্তে আস্তে খুলে গেল। মায়েরা জায়গাটা একটু লক্ষ্য করুন। রাধারানী তার শাশুড়ি মাকে বলছে, জটিলাকে বলছে, মা গো, আমি যখন ভোরের বেলা ঘুমিয়েছিলাম হঠাৎ করে আমি স্বপ্নে দেখতে পেলাম ওই ভোরের বেলা আমার ঘরের জানালাগুলো আস্তে আস্তে খুলে গেল। তারপর কি হলো বৌমা? তারপর কি হলো জানো মা? আমি দেখলাম ওই অন্ধকারের মধ্যে থেকে হঠাৎ করে একটা প্রচন্ড প্রকাণ্ড আলোর জ্যোতি ধীরে ধীরে আমার দিকে আগিয়ে এলো। আর সেই আলোর জ্যোতির মধ্যে থেকে কে যেন উচ্চ স্বরে বলে উঠলো, রাধে রাধে, তুমি ভানু বংশের কন্যা। আর তুমি ভানু বংশের কন্যা হয়ে একটা দিনের জন্য বিবাহের পর আমার পূজা দিওনি। আমি হলাম স্বয়ং সূর্যদেব, তাই আমি তোমায় অভিশাপ করলাম। আমার অভিশাপে তোমার পতি বিয়োগ হবে, তোমার পতির মৃত্যু হবে। যেই না মা এই কথাটা শুনেছে, রাধারানী বলেছে, সঙ্গে সঙ্গে রাধারানী কি কাঁদছিল তার থেকে আরো জোরে জোরে জটিলা চিৎকার করে কাঁদতে আরম্ভ করেছে। এবার জটিলা কাঁদছে দেখে এবার রাধারানী বলছে, ও মা, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আর একটা উপায় আছে জানো মা? আমি যখন ওই স্বপ্ন দেখে খুব জোরে জোরে কাঁদতে আরম্ভ করলাম তখন ওই আলোর জ্যোতির মধ্যে থেকে আমাকে কে যেন একটা কথা বলল। বলে, কি বলেছে বৌমা? আমাকে তাড়াতাড়ি বলো, আমার অন্তরটা যেন কেমন হচ্ছে। বলো না বৌমা, কি করলে আমার পুত্রের প্রাণ রক্ষা হবে? জানো মা, ওই প্রচন্ড আলোর জ্যোতির মধ্যে থেকে আমাকে একজন বলল, শোনো, তুমি যদি তোমার পতির প্রাণ বাঁচাতে চাও তাহলে সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে। 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 নইলে পতির কি দুর্গতি, তাই মরি মা ভেবে। নইলে পতির দুর্গতি, তাই মরি মা ভেবে। নইলে পতির কি দুর্গতি, তাই মরি মা ভেবে। নইলে পতির কি দুর্গতি, তাই মরি মা ভেবে। আমার যখনই বলেছে এবার জটিলা মনে মনে চিন্তা করছে, তাহলে এই সুযোগ হাতছাড়া করলে চলবে না। হ্যাঁ গো বৌমা, এই না হলে আমার বৌমা, আমার লক্ষ্মী বৌমা। ওমা, এবার জটিলার মনে একটু আশা পেয়ে বড় আনন্দিত হয়েছে। আমার লক্ষ্মী বৌমা, এই না হলে আমার বৌমা তুমি। ও বৌমা, আর দেরি করো না বাছা। যদি সূর্যদেবের পূজা করলে আমার সন্তানের প্রাণ বাঁচে, আমার সন্তানের প্রাণ রক্ষা হয়, তাহলে তুমি আর এক মুহূর্ত দেরি করো না। যাও বাছা, আমাদের বাড়িতে সূর্য পূজা করার জন্য যে সমস্ত সামগ্রী আছে তুমি সেগুলো গুছিয়ে নাও। গুছিয়ে নিয়ে আমার পুত্রের মঙ্গলের জন্য তুমি সূর্য পূজাটা দিয়ে আসো। ও মায়েরা, যেই না এই কথা বলেছে, অনুমতি দিয়েছে সূর্য পুজো করতে যাওয়ার, এবার সঙ্গে সঙ্গে সখীরা পাশে দাঁড়িয়েছিল তো রাধারানীর, তারা উচ্চ স্বরে জয় দিয়ে উঠেছে, উলুধ্বনি করে উঠেছে। একটু উলুধ্বনি হোক, জয় রাধে, জয় রাধে, জয়